ছোট ছোট অপরাজিতা গাছগুলোতে প্রচুর ফুল পাওয়ার জন্য এই টনিক প্রয়োগ করতে হবে। এটা এমন একটি জৈব শক্তিশালী খাবার, গাছে দিলেই ছোট থেকে ফুল ফুটতে শুরু করে। তো কিভাবে তৈরি করে গাছে প্রয়োগ করতে হবে এর সম্পূর্ণ টিপস দেখাবো। চারাটি আমি নতুন লাগিয়েছি, লাগানোর পর ডালগুলো কাটিং করে দিয়েছি, সেখানে নতুন ডাল বাইর হয়েছে। প্রত্যেকটি নতুন ডালেই অজস্র কুড়ি আসতেছে শুধু একটি খাবার দিয়ে। এই ছোট গাছে আমি তরল সার দিয়ে যাচ্ছি, যে তরল সারটির বিষয়ে আজকে বলবো। এটা প্রয়োগ করলে এরকম কুড়ি আসে। দেখুন বন্ধুরা, এই সেই তরল সার, সকলেই তৈরি করে নিতে পারবেন একদম কম খরচেই। তো চলুন দেখে নিই এই খাবার কিভাবে তৈরি করতে হবে এবং গাছে কিভাবে প্রয়োগ করবেন। খাবারটি তৈরির জন্য এখানে 3টি উপাদান লাগবে। প্রথমটি হলো শুকনো যে গোবর ভেজানো জল, সেটাকে ব্যবহার করতে হবে। ছোট গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এটা দারুণ কাজ দেবে। দ্বিতীয়ত কলার খোসার তরল সার দিতে হবে, এতে প্রচুর পটাশিয়াম থাকে। এটা দিলে ছোট গাছেই কুড়ি আসে। আমি এখানে 50% কলার খোসার তরল সার, 50% গোবর ভেজানো তরল সার নিয়ে নিলাম। এখন এখানে আরও একটি উপাদান দেব, এটা হলো কফি। খাবার যে কফি, সেটাকে হাফ চা চামচ পরিমাণে 1 লিটার জলে গুলে এই তরল সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে ভালো কাজ দেবে। তো এটা কিন্তু একদম জৈব একটি উপাদান। এটার কাজ হলো মাটিকে অ্যাসিডিক করা, যে মাটিতে অপরাজিতা ভালো হয়। তো প্রথমবার একবার প্রয়োগ করুন এভাবে, এটা মাসে একবার দিলে যথেষ্ট। দেখুন আমি প্রয়োগ করে দেখাবো। ছোট গাছে 200 থেকে 250 ml, বড় গাছে 500 ml পর্যন্ত দেওয়া যাবে। কফি পাউডার মেশালে এই সারটি মাসে একবার দিতে পারবেন। কফি পাউডার ছাড়া এই সার মাসে 2বার প্রয়োগ করা যাবে। তো দেখুন আমি এই খাবারটি চালিয়ে যাচ্ছি, এখন আর কোনো কিছু দিতেছি না। প্রচুর কুড়ি আসতেইছে এই গাছগুলোতে। গোবর ভেজানো জল অপরাজিতা গাছের জন্য খুবই একটি ভালো খাবার। তরল সার তৈরি করে গাছে দিলে সুন্দর গ্রোথ হয় ছোট গাছের জন্য। এরকম খাবারই ভালো কাজ দেয়। তো বন্ধুরা, আপনারা গাছ লাগানোর পর অনেকেই ভাবেন যে কীরকম খাবার দিতে হবে। এই খাবার প্রয়োগ করুন, দেখবেন আপনাদের গাছগুলো এরকম ছোট থেকেই ভালো গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে এবং কুড়িও আসবে খুব তাড়াতাড়ি। তো এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।